আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিন্ন স্বাদের ভিন্ন একটি রেসিপি নিয়ে আজ চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তবে কথা না বাড়িয়ে রান্নাটি স্টার্ট করি। আর অবশ্যই এই মজাদার রান্নাটি শিখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম আমি চুলাতে। প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হওয়ার পরে আমি তেল অ্যাড করে দেব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। অল্প আঁচে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। অলরেডি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি এটাকে এখন তুলে একটা সাইডে রেখে দেব। অ্যাড করে দেব মাছের টুকরো। মাছের টুকরোগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আগে থেকে। মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে, যাতে অপর পাশটাও খুব ভালো করে ফ্রাই করা হয়ে যায়। একটা পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। মাছগুলোর কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। মাছগুলো যখনই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা সাইডে নামিয়ে রাখবো। ওই প্যানের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা এবং বরবটি। দুটি সবজি একসাথে রান্না করলে যে এতটা মজার হয় আমি জানতাম না। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই সবজিগুলোকে একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে, যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর পরের উপকরণগুলো অ্যাড করে দেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। উপকরণগুলো অ্যাড করা হয়ে গেলে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। কিছুক্ষণ পর উঠিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব এবং মাছগুলোকে অ্যাড করে দেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। অলরেডি পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর পানির সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিক্স করে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। তরকারিতে খুব ভালো করে বলক চলে এসেছে। এখন এ পর্যায়ে আমি যে পেঁয়াজ রসুনের বেরেস্তাটা করে রেখেছিলাম তার সাথে জিরা অ্যাড করে ভালো করে একটা মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। এই সবজির জন্য এই মশলাটাই বেস্ট। অনেকটা মজার হয় এই সবজিতে এই মশলাটা দেওয়াতে। এই মশলাটা অ্যাড করতে হবে পানিতে খুব ভালো করে বলক চলে আসার পরপরই। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিচ্ছি। ভালোভাবে জাল করা হয়ে গেলে এবং পানিটা কমে আসলে একদম তৈরি হয়ে যাবে এই সবজির রেসিপিটি। অলরেডি তৈরি হয়ে গেছে সবজির রেসিপিটি। আমি এখন নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন ঠিকই মজার হয়েছে খেতে। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার অনেক পছন্দ হবে আর অনেক স্বাদ করে তারা খাবারটি খাবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।